সবার দৃষ্টি এড়ালেও একজন বঙ্গবন্ধু কন্যার নজরে যে বাদ যায় না কিছু, তাতে আরেকবার বিস্মিত ক্যামেরার লেন্স। জয় বাংলা, বাংলার জয় গানটি গাইতে গাইতে উচ্ছ্বাস আনন্দে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশের মেট্রো রেলের প্রথম যাত্রী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের হাতে গড়া দেশের গণপরিবহনের এই সংযোজনে তার যাত্রা সঙ্গী ছিলেন সমাজের সব স্তরের মানুষ। প্রধানমন্ত্রীর ২১ মিনিটের মেট্রো রেল যাত্রার গল্প জানাচ্ছেন ফারজানা রূপা, ছবি তুলেছেন আলম হোসেন। নতুন সূর্যের ভোর দেখতে ২০০৮ সালে ঘোষণা করেছিলেন বাংলা জয়ের রূপকল্প। সেই পথের একটি বাঁকে মিলল মেট্রো রেল। হোলি আর্টিজানের রক্ত, করোনার দমহীন ২ বছর চড়া দামে কেনা বলেই বুঝি উদযাপনে পূর্ণ তৃপ্তি। আর এতে সহযাত্রীদের স্বস্তির বিবেচনা সবার আগে। সবার দৃষ্টি এড়ালেও একজন বঙ্গবন্ধু কন্যার নজরে যে বাদ যায় না কিছু, তাতে আরেকবার বিস্মিত ক্যামেরার লেন্স। এক কোচ পরেই চালক আর ইঞ্জিন। স্বপ্নের বাহনের যাত্রার প্রতিজন কারিগরকে প্রধানমন্ত্রীর অভিবাদন। এক রাতে যখন পরিবারের সবাইকে হারিয়েছিলেন, তখন বোনের জন্য বেঁচেছিলেন বোন। স্বপ্ন পূরণের এই ক্ষণে তাদের সন্ধি বাবার হাতে জন্ম নেওয়া দেশ গড়ার প্রত্যয়ে। মেট্রো রেল ঢাকাবাসীকে প্রথমবারের মতো যাতায়াতের যোগাযোগের নিশ্চয়তা দিবে। ঢাকাবাসী প্রথমবারের মতো বলতে পারবে যে উত্তরা থেকে আগারগাঁ যেতে তার ১০-১২ মিনিট সময় লাগবে, সে পরিকল্পনা করতে পারবে। ২০০ জনের মতো সহযাত্রী। পদ দায়িত্বের বাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযাত্রী ছিলেন কৃষক, মেট্রো রেলের কাজ করা শ্রমিক, গার্মেন্টস কর্মী, সকল ধর্মের প্রতিনিধি। দৃষ্টি ও শারীরিক সীমাবদ্ধতা জয়কারী লড়াকুড়া। এটা আমার কাছে মনে হয় স্বপ্ন ফেল করলো। ঢাকাবাসীর জন্য এটি একটি ঐতিহাসিক ক্ষণ। মেট্রো রেলে প্রথম চড়ে মনে হচ্ছে স্বপ্নের যাত্রায় আছি। যানজট যেটাকে বলা হয়, এই মেট্রো রেলের মাধ্যমে সে যানজট অনেকাংশে কমে যাবে। আমরা এখানে নিরাপত্তার জন্য নিয়োজিত আছি। and proud to be part of the history. একটা স্বপ্ন সত্যি হলো আজকে। বঙ্গবন্ধুর ২ কন্যায় আজকে উপস্থিত, সেজন্য আরো ভালো লাগছে। সকালে মেট্রো রেলের ফলক উন্মোচনের মধ্যে দিয়ে দিয়াবাড়ি থেকে আগারগাঁয়ের ১১টি স্টেশনের পথ খুলে যায়। এরপর নগদ টাকায় টিকিট কাটেন ২ বোন। আগেই যাত্রা সঙ্গীদের নিজ নিজ টাকায় টিকিট কিনে নিতে বলা হয়েছিল। বর্ণিল ট্রেন মানে সবুজ পতাকা, হুইসেল। যাত্রা নতুন, তাই ফিতা কাটার আনুষ্ঠানিকতায় ছোট নাতিশা নিজের শরীরের চ্যালেঞ্জ ভুলে বঙ্গবন্ধু কন্যার পাশে। নাতিশার মতো পিছিয়ে পড়া বা বৈষম্য যাদের পেছনে, মেট্রো রেল তাদের সবার জন্য সমান তালে চলার আত্মবিশ্বাসের বার্তা। বাংলা জয়ের গল্প আরেকবার বুনলেন শেখ হাসিনা। ফারজানা রূপা, ৭১, ঢাকা।